আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে থাকে যেগুলো কিন্তু কাকতালীয় না। এটা এটা হলো দেবতার কোনো ইঙ্গিত। আমাদের সবসময় ভাবা উচিত একটা অদৃশ্য শক্তি আমাদের সবসময় চালনা করে বা তার দ্বারা আমরা চালিত হই। এটা যারা ঈশ্বরে বিশ্বাসী তারা সবসময় বিশ্বাস করে থাকে। আমিও প্রবলভাবে ঈশ্বরে বিশ্বাসী বলে এটা আমি সবসময় বিশ্বাস করে থাকি যে আমাকে একটা শক্তি সবসময় চালিত করছে। তো এই নিয়েই আজকে আমি অগ্রসর হব। আমার বক্তব্য আজকে এই নিয়ে। তো আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। নমস্কার। সারাটা দিন তোমাদের খুব ভালো কাটুক, তোমরা খুব আনন্দ করো, সুস্থ করে আজকের দিনটা কাটিও এবং দিনের শেষে শান্তিতে ঘুমোতে যেও। এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরে রেখো। কেমন? তো যেটা আজকে বলতে বসেছি সেই নিয়েই অগ্রসর হই। আমার বাপি মানে আমার বাবা ছোটবেলা তার মা মারা গেছে। আমি একটা ব্লগে বাপিকে নিয়ে যখন বলেছি তখন বলেছিলাম তখন এই কথাটা উল্লেখ করেছিলাম। ছোটবেলায় মাত্র 1.5-2 বছর বয়সে তার মা মারা গেছিল। বড় বড় দিদি দাদাদের কাছেই সে মানুষ, এবং বলতে গেলে পরে বাবারা তো সেরকমভাবে একটা সন্তানকে মানুষ করা বা বড় করা পারে না, একা হাতে ঠিক পেরে ওঠে না। অবশ্য পারে, এখন তো দেখছি অনেকেই সিঙ্গেল ফাদার বা সিঙ্গেল মাদার আচ্ছার দেখছি। তো দাদুর বয়সেরই সন্তান বলতে গেলে 5 সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছিল আমার বাপি। তো বাপি কিন্তু ছোটবেলা থেকে একটু অন্যরকম ছিল। ছোটবেলা থেকেই ঈশ্বরই যেন তার ধ্যান জ্ঞান। এবং পরবর্তীকালে যখন সে কলকাতায় এলো লেখাপড়া করার সূত্রে, আর একটা কথা বলে রাখি, আমাদের বাপের বাড়ি কিন্তু ঢাকা, ঢাকার লোক তারা। ওপার বাংলা থেকে আসার পর প্রথম দিকে ওরা দিনাজপুরে ছিল, সবই বাপির কাছে শোনা, দিনাজপুরে ছিল, এবং পরবর্তীকালে কলকাতায় এলো। তো কলকাতায় আসার পর কালীঘাটের মন্দির তাকে আকর্ষিত করলো। কালীঘাটের মাকে সে তার নিজের মায়ের মতন মায়ের জায়গায় বসানো। যেহেতু মা নেই, হয় না চোখে বা হৃদয়ের সঙ্গে তার একটি আত্মিক সম্পর্ক সৃষ্টি হলো। এটা আগেই ব্লগের প্রথমে আমি বলেছি, ঈশ্বর কিন্তু কিছু কিছু ইঙ্গিত আমাদের দিয়ে থাকে। কেন জানি না বাপির মনে হয়েছিল যে এই আমার মা, কালীঘাটের মা যে উনি ওনার মা। তো তার দুঃখ কষ্ট যন্ত্রণা যা যা হতো চলার পথে, তো দেখো দিদিদের বিয়ে হয়ে গেছে, দাদারও বড় হয়ে গেছে। আমার জ্যাঠামশাই, একটাই জ্যাঠা আমার, উনি আইএএস অফিসার ছিলেন, তার বদলির চাকরি ছিল। তো একা একটা হোস্টেলে থাকা, বাবা ছিল কিন্তু বাপি নিজেকে একাই মনে করত। তো মাকে পেয়ে যেন মনে হলো কেউ আছে। তো পরবর্তীকালে তো চাকরি পেল রেলেতে, বা শনিবার দিন করে হাফ ডে ছিল। সোম থেকে শুক্র বোধহয় 5টা কি 5:30টায় ছুটি হতো, আর শনিবার বোধহয় 1টা-1:30টা কি 2টোই ছুটি হতো। তো তার এই চাকরি পাওয়ার আগেও বাপি কিন্তু প্রত্যেক শনিবার কালীঘাটের মায়ের কাছে দর্শন করতে যেত, এবং বাপি যে টিউশনস করতো সেই টাকা দিয়ে মাকে প্রতি শনিবার একটি জবার মালা, যা হয় প্যারা পাওয়া যায় জানো, পুজো দিত। এবং চাকরি পাওয়ার পর হাফ ছুটি দৌড়ে দৌড়ে বাড়ি এসে জামা কাপড় ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেত।
এটাই ছিল। আমিও কিন্তু পরবর্তীকালে এটাই দেখে এসেছি, বাপি কিন্তু শনিবার শনিবার কালীঘাটের মন্দির মাস্ট, সেদিনকে কোনো প্রোগ্রাম থাকলেও বাপি কিন্তু মানে সেই প্রোগ্রামটা ক্যান্সেল করে দিত, কিন্তু মন্দিরে যায়। মাকে অনেক সময় বলতে শুনেছি, একটা শনিবার বাদ দিলে কি হয়, তখন বাপি বলেছিল আমি এতদিন মানে 6 দিন মাকে না দেখে থাকি, তো একটা দিন মাকে দেখতে যাব না, এইরকম চলছে। একদিন কি হলো জানো, বাপি যখন অফিস থেকে ফিরছে এই শনিবার, তখন একটি বন্ধু যে ওই এতে থাকতো মানে একসঙ্গে যে হোস্টেলে থাকতো পড়াশুনো চলাকালীন, ততদিনে বাপির বিয়ে হয়ে গেছে, মা এসে গেছে, আমিও হয়ে গেছি। তো তার সঙ্গে ওই ওই যে রুম যে শেয়ার করতো, বাপি যার সঙ্গে রুম শেয়ার করতো, তার সঙ্গে হঠাৎ দেখা হয়েছে। সরি, খুব কাশি হয়েছে আমার। দেখা হয়েছে তো কী রে, বাপির নাম ছিল সচিন, কী রে সচিন বলে জড়িয়ে ধরেছে। তো দুজনে গল্প টল্প করতে করতে একটা জায়গায় ঢুকে চা টা বিকেলের কিছু টুকটাক খেতে খেতে অনেকটা মানে সন্ধে হয়ে গেছে। তো হতে হতে বাপি ভুলেই গেছে, মানে ভুলে গেছে, মাথা থেকে বেরিয়ে গেছে। তো বাড়ি এসছে, বাড়ি এসে তো মা তখন বলছে যে তুমি কি একেবারে কালীঘাট ঘুরে আজকে এলে, এত দেরি করে বাড়ি এলে? তখন মা বাপির তখন মানে চেতনা ফিল, ও মা আজকে তো শনিবার, এ বাবা আমার তো কালীঘাটে যাওয়া হলো না, মাকে দর্শন করা হলো না, পুজো দেওয়া হলো না। তখন বলছে যে বারবার মানে মায়ের উদ্দেশ্য, মায়ের মুখটা স্মরণ করে ক্ষমা চাইতে লাগলো। বা মাকে বললো আমার এই যে একজন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, তো কথা বলতে বলতে আমি ভুলেই গেছি। তখন মা বললো তাতে কি আছে, তুমি তো প্রত্যেক শনিবারই যাও। তারপরে যে রাত্রিরে খাওয়া দাওয়া করে শুতেও চলে গেছে। রাত্রিবেলা মা স্বপ্ন দিয়েছেন, মানে বাপি বলছে স্বপ্ন দিয়েছেন যে মা সামনে এসে দাঁড়িয়েছে এবং মায়ের গলায় একটাও মালা নেই, গলাটা খালি, এবং বারবার মা আঙুল দিয়ে দিয়ে, তোমরা কালীঘাটের মন্দিরে যারা গেছো তোমরা দেখেছো, একটা মানে পাথর টাইপের, মানে একটা কালো মতন গোল ব্যাপার, তার মুখটা তার ওপরে বসানো। তো বাপি দেখছে যে ওই একই জিনিস, কিন্তু একটা হাত বারবার তার গলাটা মানে দেখাচ্ছে, ইন্ডিকেট করছে গলাটা। আর গলায় কোনো না জবার মালা, না কোনো সোনার গয়না, কিচ্ছু নেই। বাপি তখন ধর্মর করে খাটে উঠে বসেছে, বলে একই দেখলাম। তখনই বাপি মানে মা যে মায়ের একটা আশীর্বাদ যে বাপির ওপর ছিল, এটা কিন্তু বোঝা গেল। মানে মাও মিস করছে যে একটি ছেলে যে চাকরি পাওয়ার আগে থেকে কলকাতায় আসা থেকে প্রত্যেক শনিবার আমার কাছে এসেছে, প্রার্থনা করেছে, আজকে সে এলো না। মানে এর থেকে বোঝা যাচ্ছে যে মাও কিন্তু বাপিকে মিস করে। বললাম না, আমার বাপি ছোটোবেলা থেকে একটু আধ্যাত্মিক দিকে ছিল, মানে খারাপ হলেও বলতো মায়ের ইচ্ছেই হয়েছে, মা চেয়েছে তাই হয়েছে, ভালো হলেও বলতো মা চেয়েছে তাই হয়েছে, সবই মায়ের করুণা, এটাও মায়ের ইচ্ছে, ওইটাও মায়ের ইচ্ছে, এটা কিন্তু বলতো। তখন উঠে সকালবেলা যখন মাকে এই গল্পটা বললো, মানে বললো, তখন মা বললো যে হ্যাঁ তুমি তো কালকে যাওনি, আমিও ভাবছিলাম যে তুমি হয়তো অফিস ফেরত ঘুরে আসছো। তখন বাপি পরের শনিবার দৌড়ে দৌড়ে গেছে, গিয়ে কান ধরে ক্ষমা চেয়েছে, চোখের জলে বলেছে আমি যতদিন বেঁচে থাকবো এবং আমার হাত পা ঠিক থাকবে, মানে যতদিন আমার শারীরিক ক্ষমতা থাকবে এবং তো বেঁচে থাকবো, আয়ু থাকবে, আমি কিন্তু তোমার এখানে প্রত্যেক সপ্তাহে আসবো, এর অন্যত্র অন্যথা কোনো দিন হবে না। এবং শেষ দিন পর্যন্ত বাপি কিন্তু মানে জীবনের শেষ দিন পর্যন্ত বাপি কিন্তু প্রত্যেক শনিবার মন্দিরে যেতেন। এবং জানো আশ্চর্য ব্যাপার, ওই শনিবার দিনই বাপি চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। এক শনিবার 26শে মে 2007 বাপি চলে গেছিলো। এবং ওই শনিবারই মা কিন্তু শনিবার দিনই তার ছেলেকে তার বুকে টেনে নিয়েছিল চিরকালের জন্য। তো
এই রকম ঘটনা জীবনে দেখো প্রত্যেকেরই কিছু না কিছু ঘটে থাকে। আমারও একবার ঘটেছিল। একবার কি হয়েছে জানো, আমি কোত্থেকে যেন আসছি, তো কোথায় গেছিলাম একটা, ঠিক এখন মানে বন্ধুদের সঙ্গেই কোথায় গেছিলাম, তো হঠাৎ না কানটা না ভীষণ চুল করছিল। তো সেই সময় আমি কি করেছিলাম, আমার মানে ওই মানি ব্যাগে ওই দুল জোড়া খুলে রেখেছিলাম, যে চুলকোতে যদি দুলটা খুলে পড়ে যায় তাহলে তো জিনিসটা হারিয়ে যাবে বলে আমি ব্যাগের চেন, একটা চেন আছে জানো, মানে মানি ব্যাগের ভেতরে একটা কি দুটো চেন থাকে, ওই চেনে আমি দুল জোড়া ঢুকিয়ে রেখেছিলাম। দিয়ে বাসে উঠে গেছি। বাসে উঠে যাওয়ার পর যখন আমি কন্ডাক্টরকে আমার বাস ভাড়াটা দিলাম, বাস ভাড়া দিয়ে সে টিকিট দিয়েছে, কিন্তু আমি না ভুলবশত চেনটা আটকাতে, মানে মেন যে চেনটা সেটা না আটকাতে ভুলে গেছি। এবং জানো পুরো খোলা, এবং যখন উঠে আমি নামতে গেলাম তখন ওই ব্যাগ শুদ্ধ কোনো তখনই তো আমি মানে রিয়েলাইজ করলাম যে চেনটা মানে খোলা, এবং কারণ টাকার ব্যাগ থেকে টাকা পয়সাগুলো পড়ে গেছে। তো কন্ডাক্টর যতটা পেরেছে সে আমাকে উঠিয়ে দিয়েছে। তো উঠিয়ে দেওয়ার পর তখন আমি না আমাদের যে গুরু মন্ত্রটা, এবার যখন চেনটা, ভেতরের চেনটাও যখন আমি খুললাম, কোনো কারণবশত বোধহয় ওই চেনটাও লুজ হয়ে গেছিলো। চেনের না মানে চেন কেটে যাওয়া বলে না, কেটে গেছে, এবং ভেতরে না একটা দুল মানে তার মানে ওখানে পড়ে গেছে। তো আমি না খুব দুঃখ হয়েছে, আমার না শুধু সোনা হারানো বলে না, আমার যদি একটা রুমালও হারিয়ে যায় আমি খুব কষ্ট পেতাম, এখনও পাই। তো খুবই কষ্ট হচ্ছে, এবং পরম ভগবান ভোলানাথ আমার গুরুদেবের নাম করতে করতে আমি বাড়ি আসছি যে কি করলে বাবা, আমার এটা হারিয়ে দিলে। তো যেহেতু ওই দুলটা আমার মা দিয়েছিল, বলে মা আমাকে দিয়েছিল এই দুলটা, তো আমার ওই দুলটা পছন্দ ছিল, পছন্দের জিনিস হারালে আরও মনটা খারাপ। তবু না কেন জানি না আমি না প্রবল বিশ্বাসে আমার গুরু মন্ত্রটা আমি জপ করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছি, এবং বাড়িতেও এসে আমি ওইটা জব করে তারপরে জামা কাপড় ছেড়ে জানি তো পাবো না। যখন আমি ব্যাগের টাকা পয়সাগুলো দেখছি, বাড়িতে মানে ওঠাচ্ছি, উঠিয়ে রাখবো ব্যাগটা, তখনও দেখলাম একটাই দুল পড়ে আছে, মানে এক কানের দুলই পড়ে আছে। তো মনে দুঃখে আমি তো সেদিনকে খাওয়া দাওয়া করলাম, ইচ্ছেও করছে না, করে শুতে গেছি। আশ্চর্য ব্যাপার জানো, পরের দিন সকালবেলা যখন আমি খাট থেকে মেঝেতে মানে মাটিতে পাটা রেখেছি, তখন দেখলাম আমার পায়ে কিছু একটা যেন ফুটলো, মানে বেশ জোরেই ফুটলো। তখন আমি না লাইট জেলে দেখি দুলটা আমার পায়ের মধ্যে ফুটে আছে। আচ্ছা ভাবো, আমি বাস থেকেও নেমে দেখেছি ব্যাগের মধ্যে একটা দুল, বাড়িতে এসেও দেখেছি ব্যাগের মধ্যে একটা কানেরই দুল, এবং আমি ব্যাগটা যখন এনেছি বাড়িতে, তখন কিন্তু আমার বিছনায় কিন্তু আমি ব্যাগটা খুলিনি বা ব্যাগটা রাখিও নি, আমি একটা অন্য ঘরের টেবিলে রেখেছিলাম। তো কি করে ওই পায়ের কাছে এলো বলো তো? কাকতালীয় বলতে পারো, আমার ঈশ্বরের বিশ্বাস বা আস্থার ফলও এটা বলতে পারো। এইরকম দেবে তোমাদেরও জীবনে পদে পদে এরকম ঘটে থাকে। তোমরা একটু মনে করো যে তোমরাও এইরকম ভাবে ঈশ্বরের করুণা বা মানে একটা অদৃশ্য শক্তি আভাস বা ইঙ্গিত তোমরা পেয়েছো কিনা একবার মনে করে দেখো, দেখবে পদে পদে তোমরা পেয়েছো। উনি ছাড়া কিন্তু বিশ্বে বিশ্বাস করার মতন জিনিস কিছু হয় না, আস্থা করার মতন জিনিস হয় না। মনে রাখবে, ঈশ্বর সে যাকেই তুমি বিশ্বাস করো, আমি যেমন মহাদেবকে বিশ্বাস করি, তুমি যদি পূর্ণ বিশ্বাস এবং সবটুকু আশা ভরসা ওনার হাতে ছেড়ে দাও, ধরো তোমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, তুমি জীবনের যুদ্ধে হাঁটতে 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 একবারে সবার পেছনে চলে গেছো, মানে আর পেছোবার জায়গা নেই, দেখবে ঈশ্বর সেই সময় তোমাকে একটি পথ দেখিয়েছেন, এবং সেই পথে মানে একটা আলোর পথ দেখিয়েছেন। তাই জন্য সবসময় তার উপর বিশ্বাস রেখো, আস্থা রেখো,
দেখবে সেই কঠিন সময়টা নিশ্চয়ই তুমি পেরিয়ে আসবে। ঈশ্বর আমরা তো তার সন্তানের মতন, সন্তানকে ঈশ্বর কখনো একা ছেড়ে দেন না, শুধু তোমাকে সৎ থাকতে হবে। নিশ্চয়ই তুমি অসৎ পথ বা লোকের জিনিসপত্র তুমি নিয়ে নিলে বা কোনো কারচুপি করলে বা অন্ধকার জগতের সঙ্গে তুমি মিশে গেছো, তাহলে নিশ্চয়ই ঈশ্বর তোমার হাত এসে ধরবেন না। কিন্তু তুমি যদি সৎ থাকো এবং তার উপর সম্পূর্ণ আস্থা বিশ্বাস রাখো, তবে দেখবে উনি কিন্তু তোমাকে সন্তানের মতন দেখবেন। এবং মা বাবা কখনো সন্তানকে একা এই পৃথিবীতে ছেড়ে দিতে পারে না, এটা সবসময় তোমরা মনে রেখো। তো কেমন লাগলো আজকে আমার এই বক্তব্য বা এই ঈশ্বরের বিশ্বাসের কথা, প্লিজ কমেন্ট করে জানিও এবং অবশ্যই কমেন্ট করো, নাহলে আমি বুঝবো কী করে বলো যে তোমরা আমার কথাগুলোকে সমর্থন করছো কি না। তো সাবস্ক্রাইব করো, পাশে থেকো এবং তোমরা প্রত্যেকে ভালো থেকো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।